আজকে মনটা খুব খারাপ ছিল, তাই ক্লাসের ব্রেকের সময় ঘুরতে ঘুরতে দুই বান্ধবী মিলে বাসুদেবপুর রেল স্টেশনে চলে আসি। এটা অনেক পুরাতন একটা স্টেশন আর এটা খুব নিরিবিলি একটা জায়গা। এখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। আর সামনে ফুলের গাছ দেখে আমার বান্ধবী কয়েকটা হাতে ফুল তুলে নিয়েছিল ও আমাকে বলল মাথায় গুজে দিতে, আর আমি তা করতেছিলাম। তো তখন স্যার ফোন দিয়ে বলল যে আজকে তোমাদের ভিজিট আছে। এটা আমরা আগে থেকে জানতাম না, ক্লাসে গিয়ে এটা শুনতে পাই। তো সেখানে ক্লাস শেষ করে আমরা ভিজিটের জন্য পাটুলে চলে গিয়েছিলাম ঘুরতে। খোলাবাড়িয়াতে কুটুমবাড়ির রেস্টুরেন্ট আছে, এখানে অনেকেই হয়তো আসছেন। এখানে আমি সবার ভিডিও মেক করিনি, কারণ সবাই ভিডিও করতে পছন্দ করে না আর ক্যামেরার সামনে অনেকে আসতেও চায় না। দেন আমি যেহেতু ভিডিও মেক করি, তাই আমি আমার ভিডিওগুলো শর্ট ক্লিপ নিয়ে রাখতেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তার সাথে আমার বান্ধবীও ছিল আর আমরা অনেক বেশি এনজয় করছি। আর সেখানে দোলনা দেখে তো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না। এখানে বসে দুই বান্ধবী অনেক সুন্দরভাবে দোলনা খাচ্ছিলাম। দেন বান্ধবীর সাথে সময় কাটাতে তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আর যার যার বেস্ট ফ্রেন্ড আছে অবশ্যই মেনশন করে যাবা। তারপর আশেপাশে আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখন যেহেতু গরমের সময়, তাই চারিদিকে সবাই ধান নিচ্ছিল আর এত সুন্দর করে ধান উড়াচ্ছে, দেখেও খুব ভালো লাগছে। দুপুর তো প্রায় হয়ে গিয়েছে, তো খাওয়ারও প্রায় সময় হয়ে আসলো। তো এখান থেকে আশেপাশে ঘুরে দেখার পরে তো আমরা সেখানে গিয়ে বসলাম। আর আমাদের সামনে মেনু কার্ড ছিল, তো আমরা খাবার সিলেক্ট করতেছিলাম। সবাই তো সব রকম খাবার খায় না, যেহেতু আমার বান্ধবীর কথাই বলে, সে যেহেতু অন্য ধর্মের, তো সে সেখানে তো এগুলো খাবে না। দেন বান্ধবী যেহেতু গরুর মাংস খাবে না, তো আমিও সেখানে আর গরুর মাংসটা ট্রাই করি নাই। তো আমিও চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, দুই বান্ধবী মিলে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। আর বাকিরা সবাই গরুর মাংস ও খিচুড়ি মানে আর কি কালাভুনা ট্রাই করছে। খাবারগুলো আসলে অনেক বেশি টেস্টি ছিল আর দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয়। এর আগেও আমি খাবার খেয়েছি এখানে, তখন অতটা মজা ছিল না। আর আজকে যখন ট্রাই করলাম তখন দেখলাম খাবারগুলো আসলে অনেক বেশি টেস্টি। আর চিকেন বিরিয়ানির মধ্যে তোমরা পেয়ে যাবে গোটা একটা ডিম, সালাদ, পাশে টক দই আর এক পাক লেবু, আর চিকেনের দুইটা বড় বড় পিস এন্ড এত সুন্দর একটি ইয়াম্মি সালাদটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ডিমের কথা তো বলি, আমি তো খুব ডিম লাভার, ডিম খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর বিরিয়ানিও আমার অনেক বেশি পছন্দ। আমি বাইরে কোথাও গেলে মানে দুপুরে খাওয়ার যদি হয়ে থাকে অবশ্যই আমি বিরিয়ানি ট্রাই করি। খাবার খেতে খেতে সবাইকে বলতেছিলাম কেমন লাগছে। তো স্যারও আমাকে বলল খাবারটা কেমন হয়েছে। আমিও খেয়ে অবশ্য বললাম যে খাবারটা আসলে অনেক মজা ছিল। আর খাবার শেষে স্যারও বলল যে আমরা খিচুড়ি খাচ্ছি, তুমি একটু নিয়ে দেখতে পারো কেমন হয়েছে। তো সেখান থেকে আটো মানে আর কি খিচুড়িও আমি এখানে ট্রাই করলাম। আসলে খিচুড়িটা ধনেপাতা দেওয়ার কারণে অনেক বেশি মজা লাগতেছিল। দেন তোমরা যদি কখনো এই রেস্টুরেন্টে আসো তাহলে অবশ্যই এই খিচুড়িটা একবার হলে ট্রাই করবা। আর বন্ধুবান্ধবের রিকোয়েস্টে বাইরে যখন আমি যাই অনেক খাবার খাইতে হয়, তো তেল চবড়ি এগুলো কাটানোর জন্য কি উপায় থাকতে পারে? উপায় তো একটা আছে। তো দেন আমি প্রতিদিন সকালে এই চাটা খাই। এটা হচ্ছে অর্গানিক লেমন ট্রি আর এটা আমি আনিয়েছিলাম ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। এটা খাওয়ার ফলে ওজনকে হাইড করা সম্ভব। 1 মাসে 2 থেকে 4 কেজি যদি ওজন কমাতে চান তাহলে অবশ্যই এই চাটা ট্রাই করবেন। একটা খেলে 5 কেজি, দুটা খেলে 10 কেজি। তো অবশ্যই একবার হলো এই চাটা ট্রাই করবেন। আমি তো রোজ সকালে এটা ট্রাই করি এবং রাতে। দেন খাওয়া দাওয়ার শেষে আমার অনেক বেশি গরম লাগতেছিল। তো গরমের কথা শুনলে তো ডিসকনের কথা মনে পড়ে। তো আমি সেখানে ডিসকন ট্রাই করতেছিলাম আর ঘুরতেছিলাম। বাতাসের সাথে সাথে ডিসকন খাওয়ার মজাই আলাদা। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।